আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। একজন নারীর জীবনে সবথেকে অন্যতম একটা ব্যথিত বিষয় হলো মা না হতে পারা। যেসব নারী এখনো পর্যন্ত মা হতে পারেনি, তাদের কষ্ট আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। আবার অনেক নারী তার জীবনদশাতে বুঝতেই পারে না, তার এই সমস্যাটা কেন হচ্ছে, কেন তিনি এই বন্ধ্যাত্ব অভিশপ্ত বয়ে নিয়ে বেড়াচ্ছেন, কেনই বা এত চিকিৎসা করার পরেও তার বাচ্চা হচ্ছে না। আসলে তার সমস্যাটা কী? আপনি শুনলে অবাক হতে পারেন, ভারত উপমহাদেশে প্রায় 10-15% দম্পতি কোনো না কোনো কারণে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগে আছেন। বন্ধ্যাত্ব সমস্যা ভুগলে গর্ভাবস্থা অর্জন করাটা আসলে অতটা সহজ নয়, যতটা সহজ অনেকে ভেবে থাকেন। আর এই সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে ফেলোপিয়ান টিউব, মানে জরায়ু নালী ব্লক হয়ে যাওয়া সমস্যা। টিউব যদি ব্লক থাকে, সেক্ষেত্রে গর্ভধারণ করা সম্ভব নয়। ফ্যালোপিয়ান টিউবের চিত্রটা যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ারভাবে বুঝে নিতে পারেন। ফ্যালোপিয়ান টিউব, যা জরায়ু টিউব নামেও পরিচিত, দেখতে পাচ্ছেন দুইটা পেশিবহুল পাতলা টিউব, যা ডিম্বাশয়কে জরায়ুর সাথে সংযুক্ত করে আসছে। প্রতি মাসিক চক্রে ডিম্ব স্ফোটনের সময় এই নির্গত ডিম ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুতে এসে পৌঁছায়। এখন গর্ভাবস্থা অর্জনের জন্য শুক্রাণুকে অবশ্যই যোনি পথে যেতে হবে এবং ফ্যালোপিয়ান টিউবের ভেতরে ডিম্বাণু নিষিক্ত করতে হবে। এই নিষিক্ত ডিম্বাণু বা ব্রণ জরায়ুতে আসবে এবং নিজেকে জরায়ুর আস্তরণে, মানে এন্ডোমেট্রিয়ামের সাথে যুক্ত করবে এবং এখানেই বাড়তে থাকবে। এখন কারো যদি এই ফ্যালোপিয়ান টিউবটাই ব্লক থাকে কিংবা ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে গর্ভধারণ করতে বাধা সৃষ্টি হবে। তবে হ্যাঁ, দুটো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটি ফ্যালোপিয়ান টিউব যদি বন্ধ থাকে এবং অপরটি যদি খোলা থাকে, তাহলেও গর্ভধারণ করা সম্ভব। একজন নারীর ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লক আছে কিনা, ঠিক এই ব্লক হওয়া সমস্যার কারণে আপনার গর্ভধারণ করতে বিলম্ব হচ্ছে কিনা তা জানতে একজন ডক্টর রোগীকে এইচএসজি পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন। আজকের ভিডিওতে এইচএসজি টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যেমন এইচএসজি টেস্ট আসলে কি, এই টেস্টটা কেন করা হয়, কিভাবে করা হয়, কোথায় করা যায়, কত সময় লাগে, পরীক্ষার আগে রোগী হিসেবে আপনার কোনো প্রস্তুতি আছে কিনা, মূল্য কত ইত্যাদি বিষয়ে নানান তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসুন জানি এই এইচএসজি টেস্ট আসলে কি। হিস্টেরোসালপিনোগ্রাফির এর শর্ট ফর্ম হচ্ছে এইচএসজি। এটি একটি এক্স-রে ডাই পরীক্ষা, যা দিয়ে একজন ডক্টর মূলত জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে কিনা তা দেখে থাকেন। কখন ডক্টর আপনাকে এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করবেন, অথবা আপনার শারীরিক অবস্থা কোন পরিস্থিতিতে গেলে একজন ডক্টর আপনাকে এই এইচএসজি পরীক্ষা করার জন্য সাজেস্ট করে থাকেন। প্রাথমিক পর্যায়ে সব চিকিৎসা যদি আপনি শেষ করে থাকেন, তারপরও আপনি গর্ভধারণ করতে পারছেন না, তখন একজন ডক্টর রোগীর টিউব ব্লক আছে কিনা সেই সন্দেহে এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করবেন। পরীক্ষাটি কিভাবে করা হয়? পরীক্ষাটি করার সময় একজন রেডিওলজিস্ট আপনাকে ফ্লোরোস্কোপ নামক এক্স-রে ইমেজারের নিচে একটি টেবিলে শোয়ানোর মাধ্যম থেকে শুরু করবেন। আপনার যোনিতে একটা স্পেকুলাম যন্ত্র ঢোকাবে, যাতে আপনার এই যোনিটা খোলা থাকে, এবং আপনার সার্ভিক্স পরিষ্কার করে নেবেন। এরপরে আপনার সার্ভিক্সে ক্যানোলা নামে একটি পাতলা টিউব ঢোকাবে এবং এই স্পেকুলামটি সরিয়ে ফেলা হবে। এরপর জরায়ুতে আয়োডিনযুক্ত তরল পদার্থ দিয়ে পূর্ণ করা হবে। আপনার ডক্টর ফ্লোরোস্কোপ এক্স-রে মেশিন দিয়ে ছবি তুলবেন। এই তরল পদার্থটি আপনার জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবের রূপরেখা এবং কিভাবে তাদের মধ্য দিয়ে চলে তা তিনি পর্যবেক্ষণ করবেন। এই আয়োডিন কন্ট্রাস্টের সাহায্যে এক্স-রে মেশিনের মাধ্যমে তোলা ছবি আপনার জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবের বিস্তারিত কিছু কম্পিউটারের মনিটরে ভেসে উঠবে। যেমন এইচএসজির একটা রিপোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলে, আপনারা স্ক্রিনে যে হিস্টেরোসালপিনোগ্রাফি টেস্ট করার পর একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন। এই রিপোর্টটা এমন একজন পেশেন্টের যার বাম পাশের ফ্যালোপিয়ান টিউব ব্লক রয়েছে। এখানে ভালো করে খেয়াল করলে লেখাগুলো একটু যদি পড়েন, তাহলে দেখতে পাবেন যে রাইট ফ্যালোপিয়ান টিউব ইজ ওয়েল ভিজুয়ালাইজড, ফ্রি স্পেলস অফ কন্ট্রাস্ট ইজ নোটেড অন রাইট সাইড, এবং লেফট ফ্যালোপিয়ান টিউব ইজ পার্শিয়ালি ভিজুয়ালাইজড, নো স্পিলেজ অফ কন্ট্রাস্ট ইজ নোটেড অন লেফট সাইড। তার মানে বোঝা যাচ্ছে এই পেশেন্টটির লেফট সাইড ফ্যালোপিয়ান টিউবে কন্ট্রাস্ট ড্রাইটি পরিলক্ষিত করা যায়নি, কারণ টিউবটি ব্লক হওয়ার কারণে দ্রবণটি ওই পর্যন্ত পৌঁছতে পারেনি। ভিডিওর এই পর্যায়ে আসুন জানি এই পরীক্ষা করার আগে একজন রোগীর প্রস্তুতি কেমন বা কখন পরীক্ষা করতে হবে।
হিস্টেরোসালপিনোগ্রাম পরীক্ষা করার জন্য আপনাকে শেষ মাসিক শুরু হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে পরীক্ষা করতে হতে পারে। সাধারণত এই পরীক্ষায় কোনো ধরনের খাওয়া-দাওয়া কিংবা কোনো কিছু পান করতে বিধিনিষেধ এরকম কিছু বলা হয় না। অনেক সময় রোগীর শারীরিক ব্যথা কিংবা মানসিক অস্বস্তি কমাতে পরীক্ষার কয়েক ঘন্টা আগে আপনাকে আইবুপ্রোফেন জাতীয় ওষুধ গ্রহণ করার জন্য সাজেস্ট করতে পারেন। আপনি পরীক্ষা করার জন্য হসপিটালে পৌঁছানোর পর আপনাকে একটা কন্ট্রাস্ট স্ক্রিনিং ফর্ম দেওয়া হবে, সেটা পূরণ করার প্রয়োজন হতে পারে। আর পরীক্ষার টেবিলে শোয়ানোর আগে আপনাকে একটা হাসপাতালের গাউন পরিধান করানো হবে। অনেকের মনে প্রশ্ন করে থাকেন যে ভাই এই টেস্ট করাতে বা এই পরীক্ষাটি করতে কোনো ধরনের ব্যথা অনুভূত হয় কিনা। আসলে পরীক্ষার পরে তেমন কোনো ব্যথা অনুভূত হয় না। তবে কিছু, কিছু রোগীর ক্ষেত্রে মাঝারি থেকে তীব্র ব্যথা উপলব্ধি করতে দেখা যায়। এছাড়া পরীক্ষার আগে বা পরে আপনাকে ব্যথানাশক ঔষধ কিংবা অ্যান্টিবায়োটিক সেবন করার জন্য ডক্টর আপনাকে সাজেস্ট করতে পারেন। পরীক্ষা শেষ করার পর আপনি ওই দিনই বাড়ি ফিরে যেতে পারবেন এবং স্বাভাবিক সব কাজকর্ম করতে পারবেন। তবে অনেক সময় অনেকের ক্ষেত্রে একদিনের জন্য মাসিকের রাস্তা দিয়ে হালকা পরিমাণ রক্ত যেতে পারে। তবে হ্যাঁ, আপনার যদি পরীক্ষার পরে অনেক বেশি ব্যথা অনুভূত হয় এবং জ্বর কিংবা অনেক বেশি রক্তপাত হয়, তবে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলে চিকিৎসা গ্রহণ করুন। বাংলাদেশে এই পরীক্ষার মূল্য ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার মধ্যেই করা যেতে পারে। তবে হাসপাতালের মান এবং এলাকা ভেদে এর দাম কিছুটা কম বেশি হতে পারে। আর পরীক্ষা করার আগে অবশ্যই দাম যাচাই করে নেওয়াই ভালো। এইচএসজি পরীক্ষা সম্পর্কে আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এই সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তাহলে কমেন্টস করে লিখতে পারেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।